আপনাদের মাঝে অনেকেই আছেন যারা নাকি কোম্পানিকে ডাইরেক্ট নিজে অ্যানালাইসিস করে কোম্পানির ফিউচার প্রেডিক্ট করে তারপর শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন। সেই কোম্পানির কিছু একটা শেয়ার কিনে নিজের পোর্টফোলিওতে রাখেন। তারপর যদি আপনার প্রেডিক্ট অনুযায়ী সেই কোম্পানিটা ভালো রেজাল্ট দিয়েছে, ভালো সেলস করেছে, প্রফিট করেছে, তার পরিণামস্বরূপ আপনি হয়তো বোধহয় সেই কোম্পানির থেকে ভালো মোটা রকমের একটা ডিভিডেন্ড পাবেন, আর না হলে সেই কোম্পানিটার শেয়ার প্রাইসটা ভবিষ্যতে ইনক্রিজ হবে। কারণ কোম্পানি ভালো করছে, কোম্পানি ভালো সেলস করছে, টাইম টু টাইম প্রফিট করছে, তো সেটার রিওয়ার্ড আপনার কাছে আসবে ডিভিডেন্ডের মাধ্যমে, শেয়ার প্রাইস ইনক্রিমেন্টের মাধ্যমে। তো এটা তো নর্মাল, আমরা সবাই জানি। কিন্তু আরেকটা দিক আছে, যারার কাছে সময় নাই বা নলেজ নেই, আইডিয়া নেই, সেই মানুষ কি করে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। আমি নিজেও ইনভেস্ট করি প্রতি মাসে। তো মিউচুয়াল ফান্ডে আমাদের টাকাটা আমরা প্রতি মাসে দিয়ে দিই একটা ফান্ড ম্যানেজারকে। সেই ফান্ড ম্যানেজার, তাদের কাছে টিম আছে, এক্সপার্ট আছে, সিস্টেম আছে, ল্যাপটপ আছে, তারপর অনেক ধরনের সফটওয়্যার আছে, সেগুলোর মাধ্যমে তারা অ্যানালিসিস করে দেশের সর্বোচ্চ কোম্পানির মাঝে তারা টাকাটা ইনভেস্ট করে। আর সেই জায়গার থেকে ভবিষ্যতে যদি ডিভিডেন্ড আসে, সেই কোম্পানিগুলার শেয়ার ইনক্রিমেন্ট হয়, তো সেটার পুরোপুরি বেনিফিট আপনার আমার হয়, কারণ টাকাটা আপনার আর আমার। ফান্ড ম্যানেজারে যে এই যে কাজগুলা করছে, তারা অ্যানালিসিস করছে, টাইম টু টাইম ইনভেস্ট করছে, এই টাকাটা দেখরেখ করছে, এর জন্য আমাদের কাছ থেকে একটা ছোট্ট ফিস নেই। তো এতটুক তো আমরা সবাই জানি। কিন্তু অনেকেই আছেন আপনার টাকাটা কোন জায়গায় ইনভেস্ট হচ্ছে সেই বিষয়ে আপনি পুরোপুরিভাবে জানেন না। ভারতবর্ষতে লগভগ ৬,০০০-এর উপরে কোম্পানি লিস্টেড আছে শেয়ার মার্কেটে, 6,000-এর বেশি কোম্পানি আছে। তার মাঝে এই জায়গায় দেখুন, আমি একটা ইন্ডেক্স বের করেছি, নিফটি 500, মানে একের থেকে 500 কোম্পানির বান্ডেল হচ্ছে এটা নিফটি 500। একের থেকে 500 কোম্পানি আছে। তো এই জায়গার নাম্বার 1 কোম্পানি হচ্ছে, সব থেকে বড় কোম্পানি ভারতের মধ্যে রিলায়েন্স, 2 নম্বরে হচ্ছে এইচডিএফসি, 3 নম্বরে ভারতী এয়ারটেল, 4 নম্বরে টিসিএস, 5 নম্বরে আইসিআইসি ব্যাংক, 6 নম্বরে স্টেট ব্যাংক, 7 নম্বরে বাজাজ ফাইন্যান্স। এই হিসাবে যাবেন 6,০০০ কোম্পানি আছে ভারতে, 6,000-এর বেশি। তো এর মাঝে কিছুগুলা ভাগ করে করে ইন্ডেক্স বানিয়ে রেখেছে। একের থেকে 50টা কোম্পানি হচ্ছে নিফটি 50, মানে টপ 50টা কোম্পানি। তারপর হচ্ছে 50 থেকে 100 পর্যন্ত, মানে নিফটির পরের 50টা, নেক্সট 50, নিফটি নেক্সট 50, সেই কোম্পানিটা হচ্ছে লার্জ ক্যাপ কোম্পানি। সেই কোম্পানিগুলো লার্জ ক্যাপ কোম্পানি। নর্মালি একের থেকে 100টা কোম্পানি, এগুলাকে বলা হয় লার্জ ক্যাপ কোম্পানি। এগুলার মার্কেট ক্যাপ বেশি থাকে, লার্জ ক্যাপ কোম্পানি। তারপর 100 থেকে 150, 150 কোম্পানিকে বলা হয় মিড ক্যাপ কোম্পানি। তারপর সেই 150 থেকে 250, 250 কোম্পানিকে বলা হয় স্মল ক্যাপ কোম্পানি। টোটাল এই 500 কোম্পানি হচ্ছে নিফটি 500। মানে নিফটি 500-এর মধ্যে 50 কোম্পানি হচ্ছে, টপ 50 কোম্পানি হচ্ছে নিফটি 50। তারপর নেক্সট 50, নিফটি নেক্সট 50-র মধ্যে 50টা কোম্পানি। তো টোটাল 50 মিলে নিফটি 100 হয়ে গেছে, মানে লার্জ ক্যাপ। তারপরের 150 হচ্ছে মিড ক্যাপ, তারপরের 250 হচ্ছে স্মল ক্যাপ। তো ইন্ডেক্সের মাঝে এই 500 কোম্পানি শেষ। তো এখন যদি আপনি যে কোনো লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন, এসবিআই লার্জ ক্যাপ, এইচডিএফসি লার্জ ক্যাপ, নিপন লার্জ ক্যাপ, কোয়ান্ট লার্জ ক্যাপ, যে কোনো লার্জ ক্যাপে আপনি ইনভেস্ট করেছেন, তার মানে আপনার টাকাটা এই যে দেশের এই জায়গায় দেখুন টপ 100 কোম্পানি আছে, এই 100 কোম্পানির মাঝে ইনভেস্ট হচ্ছে। আপনার 90% টাকা এই কোম্পানিগুলোতে ইনভেস্ট হচ্ছে। বাকি 10% হয়তো বোধহয় ফান্ড ম্যানেজার অন্য কোনো জায়গায় ইনভেস্ট করতে পারে। যদি আপনি ধরুন কোনো মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন, তাহলে আপনার টাকাটা এই 150 কোম্পানির ভিতরে, নিফটি মিড ক্যাপে থাকা 150 কোম্পানি যেগুলো আছে, এগুলার মাঝেই আছে। যদি আপনি কোনো
নিফটি স্মল ক্যাপের ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেছেন, তাহলে আপনার টাকাটা কিন্তু 250 কোম্পানিতে আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে কি, যদি আপনি নিফটি স্মল ক্যাপের অ্যাক্টিভ ফান্ডে ইনভেস্ট করেছেন, তাহলে সেই জায়গায় ফান্ড ম্যানেজারের কাছে অনেক চয়েস আছে ইনভেস্ট করার জন্য। কারণ এই যে নিফটি 500 এর মাঝে 250 কোম্পানি আছে স্মল ক্যাপের, নিফটি 250, তো এই লিস্টের মাঝে 250 কোম্পানি আছে, তার নিচে লগভগ 5000-এর বেশি কোম্পানি আছে, সবগুলা হচ্ছে স্মল ক্যাপ। তো যদি আপনি কোনো স্মল ক্যাপ এর অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন, তাহলে আপনার টাকাটা ফান্ড ম্যানেজারে 5000-এর বেশি কোম্পানি আছে, সেগুলা থেকে ভালো যেগুলা কোম্পানি আছে দেখে 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 বের করে তারপরে ইনভেস্ট করতে পারবে। এমনও কোম্পানি থাকতে পারে স্টক মার্কেটে যার কাম কাজ এখনো চালু হয় নাই, বাকি একদম ফার্স্ট লেভেলে আছে বর্তমান। হয়তো ধরতে পারেন এআই এখনো কিন্তু ভালো পর্যায়ে আসে নাই। তার সাথে আপনি ইলেকট্রিক্যাল গাড়িগুলা যেগুলা নাকি বানাচ্ছে ইবি সেক্টরের মাঝে, বাকি ট্রান্সমিশন সেক্টরের মাঝে, এগুলা কোম্পানি কিন্তু এখনো কিন্তু ভালো পর্যায়ে বিক্রি, সেলস, প্রফিট এস্টাবলিশ এগুলা কিন্তু চালু হয় না এখনো। তো এই কোম্পানিগুলার মাঝে ছোট্ট ছোট্ট কোম্পানি অনেক আছে স্মল ক্যাপে, সেই কোম্পানিগুলা ফান্ড ম্যানেজারে দেখে দেখে বের করে ফার্স্ট লেভেলে ইনভেস্ট করতে পারে, যদি আপনি অ্যাক্টিভ স্মল ক্যাপে ইনভেস্ট করেছেন। কিন্তু লার্জ ক্যাপের দিকে এই চান্সটা থাকে না, কারণ লার্জ ক্যাপে 100 কোম্পানি আছে, যত লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড আছে সব টাকা এই 100 কোম্পানিতে ইনভেস্ট করতে লাগবে। লার্জ ক্যাপের মাঝে দেখুন এই যে টপ লেভেলে আছে রিলায়েন্স, এইচডিএফসি, ভারতী এয়ারটেল, টিসিএস, আইসিআইসি ব্যাংক, এসবিআই, বাজাজ ফাইন্যান্স, ইনফোসিস, হিন্দুস্তান ইউনিলিভার লাইফ ইন্স্যুরেন্স, লার্সেন অ্যান্ড টার্বো, মারুতি, আইটিসি, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা। লার্জ ক্যাপের টাকাগুলা এই কোম্পানিগুলাতেই লাগাইতে লাগবে। কিন্তু কি স্মল ক্যাপে অনেক জায়গা আছে, অনেক কোম্পানি আছে, এই জন্যে পরিণামস্বরূপ স্মল ক্যাপে দেখুন লং টার্মের মাঝে ভালো রিটার্ন দেয়। কারণ লার্জ ক্যাপ কোম্পানিগুলোর মাঝে সবাই টাকা লাগিয়ে বসে আছে, সব মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে বসে আছে, 100টা কোম্পানিতে শত শত ফান্ড ইনভেস্ট করেছে। কিন্তু স্মল ক্যাপের মাঝে এরকম এরকম কোম্পানি আছে, অনেক ফান্ডের হোল্ডিং এ আপনি চেক করবেন ম্যানুয়ালি গিয়ে পোর্টফোলিওতে ফান্ডের, সেইগুলাতে আর কোনো ধরনের এফআইআইস ইনভেস্ট করে নাই, কোনো ধরনের মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে নাই, কোনো এক মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছে। তারপর হঠাৎ করে কিছুদিন পরে দেখবেন অনেক ধরনের মিউচুয়াল ফান্ড আছে, তারপর ইনস্টিটিউশনাল ইনভেস্টার, এফআইআইস, রিটেলের সেই কোম্পানিতে গিয়ে বাইং করছে। তো এরকম চান্স শুধু স্মল ক্যাপেই পাওয়া যায়। স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে এরকম ভাবে ইনভেস্ট করতে পারে সবার আগে যে কোনো কোম্পানিতে, কিন্তু এরকম চান্স মিড ক্যাপে বা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে কিন্তু এরকম চান্স আসে না। তো দেখুন এই জায়গায় আমি অল এএমসি সিলেক্ট করেছি। যদি আমি এই জায়গায় মিউচুয়াল ফান্ড ক্যাটাগরিতে আমি একবার স্মল ক্যাপ সিলেক্ট করে দিই, স্মল ক্যাপ সিলেক্ট করেছি, আমি সাবমিট করে দিই। সাবমিট করার পর দেখুন লাস্ট 10 ইয়ারের মাঝে সব থেকে বেশি রিটার্ন দিয়েছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ, 21% বেশি সিএজআর হিসাবে রিটার্ন দিয়েছে। প্রতি বছর 21% সিএজআর হিসাবে রিটার্ন দিয়েছে। তারপর যদি দেখি কোয়ান্ট 19.4%, এইচডিএফসি স্মল ক্যাপ 18.81%, তারপর এসবিআই স্মল ক্যাপ 18.78%, এরকম রিটার্ন দিয়েছে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড। তো এগুলা ফান্ড ভালো রিটার্ন দিয়েছে লাস্ট 10 ইয়ারের মাঝে বা
15 ইয়ারের মাঝে 5 ইয়ারের মাঝে যে কোনো টাইম ফ্রেমের মাঝে দেখবেন স্মল ক্যাপ ভালো রিটার্ন দেয়। কারণ স্মল ক্যাপের ফান্ড ম্যানেজারের হাতে অনেক ভালো ভালো কোম্পানির লিস্ট থাকে। তারা যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে পারে একদম ফার্স্ট স্টেজে। আর যদি লার্জ ক্যাপের একবার দেখি আমরা, তাহলে দেখুন এই জায়গা আমি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলো সিলেক্ট করে নিই। এই জায়গা দেখুন নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপই ফার্স্ট নাম্বারে আছে, রিটার্ন দিয়েছে 15%-এর থেকে কম, অলমোস্ট 15%, 14.9%। তারপর আইসিআইসি প্রুডেনশিয়াল লার্জ ক্যাপ রিটার্ন দিয়েছে লাস্ট 10 বছরের মধ্যে 14.81। তো একদিকে স্মল ক্যাপ দিয়েছে 20%-এর উপরে দিয়েছে টপ ফান্ড স্মল ক্যাপের, আরেকদিকে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের টপ ফান্ডে দিয়েছে হাইয়েস্ট রিটার্ন 15%-এর কম। তো কারণ কি? কারণ অনেক আছে, কিন্তু মেন যেটা কারণ এই লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলা এই যে এই জায়গা দেখেছেন যতগুলা মিউচুয়াল ফান্ড আছে লার্জ ক্যাপের, আমি যদি নিচে স্ক্রল করি অনেক আছে। বন্ধন লার্জ ক্যাপ, কোটক লার্জ ক্যাপ, এডেলবেসিস লার্জ ক্যাপ, তারপর যদি আমি দেখি এসবিআই লার্জ ক্যাপ, আদিত্য বিড়লা সান লাইফ লার্জ ক্যাপ, তার সাথে বরোডা বিএনপি পরিবেশ লার্জ ক্যাপ, এইচএসবিসি লার্জ ক্যাপ, এই সবগুলা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে টাকা কোন জায়গায় ইনভেস্ট করেছে? এই ভারতের টপ 100 কোম্পানিতে বেশিরভাগ টাকা 90% টাকা এই টপ 100 কোম্পানিতে ইনভেস্ট করে আছে। কালকে যদি আপনি ধরুন 10 লাখ টাকা কোনো একটা ফান্ডে ইনভেস্ট করেছেন লামসামের মাধ্যমে লার্জ ক্যাপ কোম্পানি, লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে, আপনার সেই টাকাটা কোনো না কোনো মাধ্যমে এই দেশের টপ 100 কোম্পানিতেই যাবে। আর যদি এই টাকাটা আপনি অ্যাক্টিভ স্মল ক্যাপে দেন, তাহলে সে জায়গায় ফান্ড ম্যানেজারের কাছে অনেক চয়েস আছে ইনভেস্ট করার জন্য। 5,000-এর বেশি কোম্পানি আছে, সেই কোম্পানিগুলার থেকে বেছে সব থেকে ভালো যেগুলা কোম্পানি আছে ভবিষ্যতে ভালো রিটার্ন দিবে এরকম কোম্পানিগুলা বেছে 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 ফান্ড ম্যানেজারে সে জায়গায় ইনভেস্ট করবে। এর ফলে স্মল ক্যাপের মিউচুয়াল ফান্ডের রিটার্ন সবসময় ভালো আসে। কারণ সবার আগে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে এন্ট্রি নিতে পারে যে কোনো কোম্পানিতে। মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের আগেই স্মল ক্যাপে এন্ট্রি নিয়ে নেয় ছোট্ট কোম্পানিতে। লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে এন্ট্রি নেওয়ার অনেক আগে স্মল ক্যাপ কোম্পানি সেই কোম্পানিতে এন্ট্রি নিয়ে নেয়। আশা করি সাবজেক্টটা ক্লিয়ার হয়েছে। এই জন্য আপনি টাকা ইনভেস্ট করার আগে দেখে নেবেন কোন কোন জায়গায় ইনভেস্ট হচ্ছে আপনার টাকাটা। যদি 5টা লার্জ ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করেছেন, তার মানে এই সবগুলা টাকাই, যদিও আপনি বেলেগ 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 ফান্ডে ইনভেস্ট করেছেন, তারপরও এই সবগুলা টাকা কিন্তু আপনার এই ভারতের টপ 100 কোম্পানিতেই যাবে। আর যদি 5টা স্মল ক্যাপ কোম্পানিতে আপনি ইনভেস্ট করেছেন, তাহলে আপনার টাকাটা অনেক কোম্পানিতে ডাইভার্সিফাইড হয়ে গেছে। এই ফান্ডের পোর্টফোলিও সেটার সাথে মিলবে না, সেটার পোর্টফোলিও সেটার সাথে মিলবে না। কারণ এই জায়গায় 5,000-এর বেশি কোম্পানি আছে, ফান্ড ম্যানেজারে বিভিন্ন ধরনের স্টক কিনেছে। আরেকটা ফান্ড ম্যানেজার স্মল ক্যাপের অন্য ব্যাংকের হয়তোবা আইসিআইসি স্মল ক্যাপের ফান্ড ম্যানেজারের পোর্টফোলিও এইচডিএফসি স্মল ক্যাপের ফান্ড ম্যানেজারের পোর্টফোলিওর সাথে মিলবে না। কোয়ান্টের পোর্টফোলিও নিপন স্মল ক্যাপের সাথে মিলবে না। তো এটাই হচ্ছে বেনিফিট। স্মল ক্যাপে যদি 2, 4, 5টা ফান্ডে ইনভেস্ট করেন, আপনার পোর্টফোলিওটা ডাইভার্সিফাইড হয়ে যায়, অনেক ধরনের স্টকে আপনার টাকাটা লেগে যায়। এছাড়া আমি অনেককেই দেখি, অনেক মানুষই আছে যারা নাকি 4-5টা লার্জ ক্যাপে ইনভেস্ট করে বসে থাকে। 4-5টা লার্জ ক্যাপে যদি বিভিন্ন ধরনের বেলেগ বেলেগ ধরনের 4-5টা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড কিনে বসে থাকেন, টাকাটা কিন্তু আপনার সেই 100 কোম্পানিতে যাচ্ছে। তো আশা করি টপিকটা ক্লিয়ার হয়েছে।